নওগাঁ আধুনিক হাসপাতাল নাকি দেশ সেরা, অথচ মেলে না মানসম্মত চিকিৎসা সেবা। রয়েছে জনবল সংকটও। প্রতিনিয়ত সেবা নিতে এসে উল্টো ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। নওগাঁ আধুনিক সদর হাসপাতাল 250 শয্যায় উন্নীত হয় 4 বছর আগে, কিন্তু তা কেবল সাইনবোর্ডে সীমাবদ্ধ। রোজ অন্তত 1300 জন সেবা নেন বহির্বিভাগে, আর ভর্তি থাকেন প্রায় 250 জন। চিকিৎসা পেতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার অভিযোগ রোগীদের। শয্যা না থাকায় চিকিৎসা নিতে হয় মেঝেতেই, ঠিকমতো মিলছে না খাবারও। 1 ঘন্টার মধ্যে এখন গেট পর্যন্ত যেতে পারেনি। গেটে যে মুরব্বিক দেখে আসছে উনি এখন দাঁড়িয়ে আছে। গেট যদি পেতাম উপরে ভালো হতো, নিচে বসতে খুবই কষ্ট হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় বেশিরভাগ রোগীর ভরসা বেসরকারি ডায়াগনস্টিক। যেসব ঔষধ বিনামূল্যে পাবার কথা পাচ্ছেন না তাও। এর ওপর দালালের দৌরাত্ম্য তো আছেই। এই রক্ত টেস্ট করবে গেলাম, করছে আজকে হবে না, কালকে আসো 9টার সময়। কাউন্টারে যান যে দেখেন ওষুধই নেই, ওষুধ শেষ। কর্তৃপক্ষের সরল স্বীকারোক্তি, কাগজে কলমে 250 শয্যা হলেও প্রয়োজনীয় জনবল নেই হাসপাতালে। এদিকে নিজস্ব ক্যাম্পাস না থাকায় নওগাঁ মেডিকেলের কার্যক্রম চলছে সদর হাসপাতালেই। 100 শয্যার জনবলের তার 50% আবার নাই। এই মুহূর্তে আমার 12টা মেডিকেল অফিসার এবং 5টা জুনিয়র কনসালটেন্টের পদ শূন্য। তো এগুলো আমরা লিখতেছি আর কি, যোগাযোগও করতেছি, তো এগুলো পদ পূরণ করা জরুরি। সীমান্ত জেলা নওগাঁর 35 লাখ মানুষের ভরসা এই একটি সদর হাসপাতাল। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।